নমস্কার বন্ধুরা, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং পুরি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। পালং পুরি করার জন্য এখানে আমি কড়াইয়ে জল দিচ্ছি। এখানে আমি এই পালং শাকের পাতাগুলো নিয়েছি। পালং শাকের পাতাগুলোকে আমি বেছে বেছে পাতাগুলো নিয়েছি। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে গ্যাসের জলটাও গরম হয়ে গেছে। এখন আমি পাতাগুলোকে একটু ভাপ দিয়ে নেব। পালং শাকের পাতাটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। এবার জলটা ফেলে আমি পাতাগুলো ছেঁকে নেব। এখন এই পালং শাকের পাতাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এতে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এই আদা কুচো। সবগুলো আমি এখন পেস্ট করে নেব। এখানে বাটিটা 3 ভাগের 1 ভাগ আমি বেসন নিয়েছি আর 1 বাটি ময়দা দিচ্ছি। নুন দিলাম। সব মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবো। এগুলোকে আমি ঢাকা দিয়ে রাখছি। এখন আমি পুরটা তৈরি করে নেব। এখানে গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে 5 কোয়া রসুন আছে। এখন আমি পেঁয়াজটা তেলে দিয়ে দেব। রসুনটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এতে এখন এই পালং শাকের পেস্টটা দিয়ে দেব।
হলুদ দিলাম, একটু নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, একটু গরম মশলা দিলাম। সব একসঙ্গে আমি এবার ভালো করে নেড়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ডিশে তুলে নিলাম। এখন আমি ঢাকাটা খুলে দিলাম, আর এই পুরিগুলো এবার আমি বেলে নেব। এখন আমি একটা করে পুরি নেব। এখানে আমি তেল নিয়েছি, একটু তেল দিয়ে নেব। এই একটা করে নই নিয়ে এর উপরে আমি এই পালং শাকের পুর একটু দিয়ে দেবো। এটা পাশে রেখে এর উপরে আর একটা নই এরকম চ্যাপটা করে নেব। এর উপরে দিয়ে দেবো, দিয়ে সাইডগুলো এরকম করে একটু এঁটে দেবো। এবার এই বেলনা করে অল্প একটু বেলে নেব। তো বেলে নিয়েছি। এখন আমি এখানে কড়াইয়ে তেল গরম হয়েছে, আমি একে একে পুরিগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিশে তুলে নিচ্ছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। ভেতরে পুরে ঠাসা। তৈরি হয়ে গেছে পালং পুরি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।